ক্রীড়া সাংবাদিক দিবস এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কিংবদন্তি ধারাভাষ্যকার, ক্রীড়া সাংবাদিক এবং আদ্যন্ত ক্রীড়া প্রেমী একজন মানুষ, যিনি এটি নিয়ে চর্চা করছেন বহু বছর ধরে। তিনি হচ্ছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, আপনাকে স্টুডিও স্বাগত জানাই। প্রথমেই বলি, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে এই যে আকাশবাণী স্টুডিও থেকে আমি একটা বলার সুযোগ পাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার জীবনটাই কেটেছে আকাশবাণীতে এবং আমার বেতার ধারাভাষ্যকারের প্রথম পর্বটাই আকাশবাণীতেই কেটেছে। আকাশবাণীতে ঘরবাড়ি ছিল প্রায়, এবং সেই জন্য আজকে এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যান্বিত মনে করছি। আপনি বহু বছর এই বিষয় নিয়ে চর্চা করেন, যেটা উল্লেখ করলাম আমি। একজন ভালো ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকারও, অ্যালাইড ফিল্ডস আমি বলবো, কিভাবে হয় একজন? দেখো, একজন ভালো ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার এবং একই সঙ্গে দূরদর্শন ভাষ্যকার সবকিছু হবার জন্য একটাই জিনিস আছে, নোজ ফর দ্য নিউজ এবং খবরের মূলে যাওয়া। এই খবরের মূলে যেতে না পারলে কিন্তু কোনো মতেই কাজ সম্ভব না, যার জন্য আজকে দু কলম লিখতে পারলে কেউ সাংবাদিক হয়ে যাবে বলে মনে করেন, সেটা বোধহয় বাঞ্ছনীয় না। খেলা নিয়ে অধ্যয়ন, খেলা নিয়ে জানা, এটা কতটা চর্চা করতে হয়? খেলা নিয়ে জানা এবং চর্চা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খেলা নিয়ে জানার জন্য বই পড়া দরকার, বই পড়ে নিজেকে আরো বেশি পরিশীলিত করা দরকার, এবং সব থেকে বড় কথা যেটা দরকার সেটা হচ্ছে খেলোয়াড়দের সম্পর্কে জানা। খেলোয়াড়দের সম্পর্কে না জানতে পারলে কোনো কিছু কিন্তু পরিপূর্ণ হয় না। বেশ, এই পুরো যে সাক্ষাৎকারটি, এটা কিন্তু আপনি রেডিও শুনতে পাবেন। জয়ন্তদা আরো অনেক মণিমাণিক্য ছড়িয়ে দিয়েছেন আজকে আকাশবাণীতে এসে, সেগুলো কিন্তু রেডিওতেই আপনারা পাবেন।